সকালবেলা জগিংয়ে গিয়েছিলাম। তো আমার রুম হচ্ছে D.25.5। তো কুয়ালালামপুরে এই 5 স্টার হোটেলটিতে আমি গতকাল রাত্রে থেকে আছি। অনেক ব্যয়বহুল হোটেল এটা। তো আমি যেখানে থাকি দেখাচ্ছি যে কত কিছু এর ভিতরে আছে। দেখেন, প্রথমেই হচ্ছে যে ওয়াশিং মেশিন। এই যে ওয়াশিং মেশিন, আর এই যে কার্ড, এই কার্ডটিতে আমার রুম নাম্বার লেখা আছে। তো এই কার্ডটি ছাড়া কিন্তু লিফট ওপেনই হবে না। লিফটে শো না করলে, লিফটে এখানে কার্ডটা পাঞ্চ করলে তারপরে আমি 25 তলায় থাকি, সে 25 আমি ক্লিক করতে পারবো। তখন সবুজ বাতি জ্বলবে এই কার্ডটি দেখালে, এই কার্ডটি ওখানে পাঞ্চ করলে। তো যাই হোক, দেখালাম ওয়াশিং মেশিন, কন্ডাকশন চুলা, পানি গরম করা, চা খাওয়া, তারপর ওভেন, তারপর ফ্রিজ, ডাইনিং স্পেস, তারপর টিভি। তো এখান থেকে চমৎকার ভিউ, শহর দেখা যাচ্ছে পুরোটাই, দেখতে পাচ্ছেন। তারপর এসি, ডাইনিং স্পেসে এসি দুইটা, ডাইনিং স্পেসে দুইটা এসি এবং ডাইনিং টেবিল বেশি। আর এটা একটা ঘর, এটা বাথরুম, আর এটা একটা ঘর, এর সাথে কমোডালা বাথরুম আছে, কমোড আছে, যেটা হচ্ছে চৌবাচ্চা আছে। আর এই বাথরুমে আমরা দেখতে পাচ্ছি বেসিন এবং এটা গোসলখানার কাছের গোসলখানা, ভেতরে শাওয়ারের ব্যবস্থা। তো আমার রুমটা সিঙ্গেল রুম। তো পাশের রুমটা ডাবলিং করে দুইজন থাকে। তো আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছি তাদের জন্য। আর সিঙ্গাপুর থেকে গতকালকে রাত্রে এসেছি একটা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, আমি একই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, ওরা এই দুইজনেই রুমে আছে, কিন্তু ওরা হচ্ছে যে বাইরে গেছে। তো এখানে বইপত্র আছে, ইচ্ছা করলে পড়া যায়। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু গ্লাস আছে। তো এ হলো আমার থাকার জায়গা। সকালবেলা জগিং করতে গিয়েছিলাম, জগিং করতে যেয়ে অনেক হেঁটেছি, দৌড়াইনি। তো উপরে জিম আছে 50 তলায়, 51 তলায় জিম এবং সুইমিং করার জন্য আমি ক্যাপ এবং চশমা নিয়ে এসেছি। আর সুইমিং পুলের অপোজিটে আবার জিম আছে। যেহেতু জিম আছে সেহেতু আমার দৌড়ানো দরকার হবে না। তো দৌড়ানোর জন্য আমি যাইনি, পার্কটা একটু দূরে। তো সেই জন্য এরকম একটা আলিশান অ্যাপার্টমেন্ট আমাদের জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলসরা করে রেখেছিল। তা আসলে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তবে আমি সিঙ্গেল রুম চেয়েছিলাম, আমি টাকা বেশি দিয়েছিলাম। তো নিচে এটা 25 তলা, উপরে 26 তলা। গতকালকে রাত্রে বিকাল থেকে 1টা পর্যন্ত আমি 26 তলা ছিলাম 4 জন। তো আমার রুমেও আমার বেডের সাথে 2 জন, আমার বেডে 2 জন, ওই বেডেও 2 জন। তো আমি পরে বললাম আমি সিঙ্গেল রুমে টাকা দিয়েছি, আমি সিঙ্গেল রুমে থাকবো। তখন ঢাকা থেকে ফোন করলাম, ঢাকা থেকে ফোন করে বলে দিল, যার ফলে আমাকে আবার এই রুমটা একাই দিল। গতকাল রাত্রে একাই ছিলাম। সিঙ্গেল রুম, অনেক সুন্দর রুম, খুব সুন্দরভাবে ঘুমিয়েছি।
অনেক ভালো লেগেছে। তো ঘুমিয়েছিলাম রাত 1টার সময়, কারণ যেহেতু সিঙ্গেল রুম নিয়ে অনেক বার্গেনিং হচ্ছিল। তারপরে অনেক বলার পর, অনেক মেসেজ করার পর, ফোন করার পর তারা কর্তৃপক্ষকে বলে আমাকে এই রুমটা ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এই রুমে অ্যাটাচ বাথরুম নাই, ওই রুমে অ্যাটাচ বাথরুম আছে। এটি ওই রুমের বেডটা এর চেয়ে একটু চওড়া, প্রায় 1 ফুট চওড়া, এটা সিঙ্গেল। তো যা হোক, এই রুমে এসি আছে আর সুন্দর এই যে কাপড় রাখার জন্য, এই যে আমার কাপড় চোপড় আমি রেখেছি কাপড় রাখার জন্য। কাপড় রাখার জন্য এখানে হ্যাঙ্গার ছিল আগের থেকেই। ধন্যবাদ। আমি পরে ভিডিও কথা বলবো। পরে রামপুরে এটা নিচে আবার সুন্দর সুন্দর জায়গা আছে রাখার, রান্নাবান্না করে খাওয়ার ইচ্ছা করলে তাও করতে পারবে। বাড়ির মতো, একদম বাড়ির মতো। যে ওভেন, ইচ্ছা করলে রান্নাবান্না করা যাবে। তো যা হোক, এখানে ব্রাশ দিয়েছিল, ব্রাশ এবং ছোট পেস্ট দিয়েছিল। ব্রাশটা আমি রেখেছি, ছোট পেস্টও রেখে দিয়েছি। যে ছোটো ছোটো কয়েকটা শ্যাম্পু ছিল, শ্যাম্পুগুলো আমি নিয়েছি। তো ওগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই ধরনের শ্যাম্পু, ছোটো শ্যাম্পু কয়েকটা ছিল, ছোট পেস্ট ছিল। আমাকে পেস্টটা অনেক সুন্দর লাগছে। এই যে ছোট পেস্ট এবং এই ব্রাশটা দেখে ভিয়েতনামের কথা মনে পড়ে গেলো। ভিয়েতনামে আমাকে এরকমই ব্রাশ দিয়েছিল হোটেলে। তো যাই হোক, আমি ব্রাশ পেস্ট এনেছিলাম, শ্যাম্পু সবই এনেছিলাম। তো যাই হোক, কুয়ালালামপুরে এসে গতকালকে থেকে এসে অনেক ভালো লাগছে। কুয়ালালামপুর অনেক সুন্দর। কুয়ালালামপুর না আসলে কেউ জানবে না যে কুয়ালালামপুর কত সুন্দর, কত গর্জিয়াস। আসলে যেতে ইচ্ছা করে না। যে কুয়ালালামপুরে মানুষ এসে থেকে যায় কেন, আমি বুঝলাম যে কেন থেকে যায়। আর কাজের সুযোগ আছে, অবৈধভাবে থেকে যায়। এখানে কুয়ালালামপুর ইমিগ্রেশন খুব কড়া। তো আমার সাথে কোনো করেনি, আমার সাথে হেসে হেসে কথা বলছে এবং আমি বলেছি যে আমি জাপানি ভাষা প্রশিক্ষক। তারপরে জাপানি ভাষায় কথা বলেন তো, তাই বললো, আমি জাপানি ভাষায় কথা বললাম। তো সেও জাপানি ভাষায় টুকটাক বললো। আমি বললাম আপনি কীভাবে শিখেছেন? সে বললো যে আমি কার্টুন দেখে শিখেছি। আমার পাসপোর্টে হাসতে হাসতে সিল মেরে দিল। আমি চলে আসলাম। ধন্যবাদ। আমাকে বললো যে কত টাকা নিয়ে এসছেন, ইংলিশে বললো। তাই আমি বললাম আমি $1000 নিয়ে এসেছি। 3 দিন থাকবো, হোটেল বুকিং করা আছে, হোটেল বুকিংয়ের কাগজ দেখেছি, রিটার্ন টিকিট, তো অসুবিধা হয়নি। আর যে হোটেলের বুকিং দেখিয়েছি হোটেলটা অনেক দামি হোটেল, যার জন্যই আরও কোনো অসুবিধা করেনি। কুয়ালালামপুরের যে কটা দামি দামি হোটেল আছে তাদের মধ্যে একটা। এখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ার একদম কাছে। রাত্রেবেলা ঘুম না হলে আসলে কিছু ভালো লাগে, তাই সেজন্য রাত্রে ঘুমটায় খুব প্রাধান্য দিয়েছিলাম। তাও আল্লাহর রহমতে, অশেষ রহমতে, রাত 1টার সময় ঘুমিয়েও, 1টা-1:30টার সময় ঘুমিয়েও ভোরবেলা উঠতে পেরেছি এবং খুব ফ্রেশ ফিল করছি। জগিং করতে গিয়েছিলাম, এখন গোসল করবো, জিমে যাবো। আমি জিমে যাবো, উপরে জিম আছে, জিমে যাবো। ওকে, টাটা, বাই বাই।